আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের পটল আর আলু দিয়ে মজাদার একটা রেসিপি করে দেখাবো। এই রেসিপিটা একবার করে খেলে বারবারই খেতে মন চাইবে। চলো বন্ধুরা, এবার দেখতে থাকো। আমি এই রেসিপিটার জন্য একটা মশলা তৈরি করে নিব। এখানে একটু আদা দিলাম, রসুন, 3টা শুকনা মরিচ, আর দিব সামান্য জিরা। এবার এই মশলাটা আমি বেটে নিব। এই তরকারিতে বাটা মশলাই ভালো লাগবে খেতে। এই তো মশলা বাটা হয়ে গেছে। এবার পটল আলু এগুলো আমি কেটে নিব। এই তো কাটা হয়ে গেছে। এবার এগুলো ধুয়ে নিব। এখন লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন পটলগুলো ভেজে নিব। পটল আর আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, দিয়ে দিব হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন একটু নেড়ে চেড়ে বেটে রাখা মশলাটা দিয়ে দিব। এবার মশলাটা আমি হালকা জালে ভালোভাবে কষিয়ে নিব, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার পটল আর আলুগুলো দিয়ে দিব। এবার এগুলো হালকাভাবে নেড়েচেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। এখানে পটলের গায়ের থেকে অল্প অল্প পানি বের হচ্ছে, এটা দিয়ে আমি রান্না করে নিব। এখানে আর কোনো পানি আমি ব্যবহার করব না। জালটা তোমরা একেবারে লোতে রেখে দিবে। এভাবে আস্তে আস্তে জাল হলে মশলাটা ভালোভাবে পটল আর আলুর গায়ে মিশাতে পারবে। আমি 10 মিনিটের মতো অল্প জালে এটাকে রান্না করে নিব। এই তো রান্নাটা হয়ে গেছে। এবার নামিয়ে নিব। এভাবে একবার তোমরা বাসায় বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগে।